আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো আমরা আজকে এস্টিমেটিং অ্যান্ড কস্টিং এর আরসিসি ওয়ার্কে চলে আসলাম। সো এই অধ্যায়ের ম্যাথ শুরু করার আগে আমরা কিন্তু প্রায় 1 ঘন্টার উপরের একটি ক্লাস দিয়েছি। এই অধ্যায়ের যত থিওরি, যত ম্যাটেরিয়ালস বা যত ইনফরমেশনগুলো আপনার মাথায় থাকা প্রয়োজন সবগুলো নিয়ে আমরা ভেঙে ভেঙে বিস্তারিত আলোচনা করেছি। সো এখন পর্যন্ত ওই ক্লাসটা যারা করে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেন নাই তারা অবশ্যই ওই ক্লাসটা করে নোট করবেন, মিনিমাম 2বার প্র্যাকটিস করবেন, করে তারপরে আপনি ম্যাথ পার্টে চলে আসবেন। ইনশাল্লাহ এখান থেকে আপনি ভালো একটা ফ্লেভার পাবেন। সো এইটাই হচ্ছে আমাদের প্রথম ম্যাথ। সো আমি একটু কনফার্ম করে দিচ্ছি, বাজারে প্রচলিত যে 3টা বা 4টা বই আছে সকল বইয়ের কম্বাইন্ড বাদে যেই ম্যাথগুলো ডিফিকাল্ট আছে বা যেই ম্যাথগুলো আসলে করা হয় না বা সচরাচর পারা যায় না, এইরকম বাছাই করা সকল ম্যাথ আমি আপনাদেরকে এই ধারাবাহিক ক্লাসের মাধ্যমে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো এইটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ। বলা আছে কি, একটি অর্ধগোলক আকৃতির আরসিসি গম্বুজের ভিতরের এবং বাহিরের দুইটা ব্যাস দেওয়া আছে। বাহিরের ব্যাসটা 2.3 মিটার এবং ভিতরের ব্যাসটা 3 মিটার, এবং এর একটা মালামালের অনুপাত দেওয়া আছে 1:4, অর্থাৎ 1:2:4। বলছে যে এইটাতে কতটুকু সিমেন্ট বালি খোয়া লাগবে এটা বের করতে। তো প্রথমেই আমরা যদি এটার সলিউশনে চলে যাই, দেখেন এটা মূলত একটা কি, আমাকে ওইভাবে চিন্তা করতে হবে। এটা হচ্ছে একটা গম্বুজ মসজিদের, যে গম্বুজটা আমরা মসজিদে দেখি, বা একটা ফুটবলের অংশকে যদি মাছ দিয়ে স্লাইস করে দেই তাহলে ওইটাই আমার গম্বুজ হয়ে যায়। সাধারণভাবে এটা একটা গ্লোক আকৃতির আমরা ধরে নিতে পারি। এখন গ্লোক বিষয়টা কেমন? গোলক বিষয়টা হলো ফুটবলের ভিতরে কিন্তু ভয়েড থাকে, কিন্তু যেটা গ্লোক হবে ওটা সম্পূর্ণই কি থাকবে? সলিড থাকবে, কোনো ভয়েড অংশ থাকবে না। তাহলে ফুটবলের ভেতরে একটা ব্যাস থাকে, বাইরের একটা ব্যাস পাবো আমরা, মাঝখানে একটা পুরুত্ব পাবো। সেম অনুরূপভাবে যখন আমরা এই আরসিসি কাঠামোটা নির্ণয় করব, একটা গম্বুজ অর্থাৎ একটা গম্বুজের অর্ধেক নির্ণয় করব, এটার কিন্তু একটা নির্দিষ্ট থিকনেস থাকবে। সো ওই থিকনেস এইখানে কিন্তু আমার সরাসরি দেওয়া নাই, কিন্তু আমার ভিতরে এবং বাহিরের দুইটা ব্যাস দেওয়া আছে। এইখান থেকেই আমরা মূলত এটা নির্ণয় করতে পারবো। তাহলে এটাকে আমরা গোলক ধরে নিলাম। তাহলে আমরা জানি কি, গোলকের আয়তন v = 4/3 পাই আর কিউব। এটা মেইন হচ্ছে সূত্র গোলকের। তাহলে আমার তো এটা অর্ধগোলক, তাহলে এর সাথে কি হাফ গুণ করে দিলে হয়ে যায়। তাহলে দেখেন এইটা হচ্ছে আমার বাহিরের গোলকের বাহিরের ব্যাস, আর এইটা হচ্ছে কি, গোলকের ভিতরের ব্যাস। তাহলে আমরা যদি বাহিরের টোটাল আয়তনটা বের করতে পারি এবং ভিতরের টোটাল ফাঁকা অংশের আয়তনটা বের করতে পারি, তাহলে একটা থেকে আরেকটা বিয়োগ করে দিলে কিন্তু আমার কতটুকু থিকনেসে এটা রয়েছে এটা আমরা বের করে নিয়ে আসতে পারবো। তাহলে আমরা সুতরাং এখানে দেখতে পারি গোলকের বাহিরের আয়তন, এইটাকে আমরা কি করব, v1 দিলাম। v1 = 4/3 পাই আর কিউব, এটা দিয়ে দিলাম। তাহলে এখানে মান বসালে আমরা একটা মান কিন্তু পেয়ে যাব। তারপরে আবার আমরা লিখতে পারি সেম গোলকের ভিতরের আয়তন, এটাকে দিলাম আমরা কি, v2। তাহলে v2 দিলে আমরা এখানে দিব কি, 4/3 পাই, এটাকে দিলাম আমরা স্মল আর কিউব। এখন জাস্ট মানটা এটার ভিতরে বসায় দিব। তাহলে এখানে দেখেন ঘটনা কি হয়েছে, যে এইখানে আর এর মান কত, স্মল আর = আমরা এটা ধরলাম, তাহলে এটা 2 মিটার আসবে। এটাকে যদি 2 দিয়ে ভাগ করি, আর এইটা বড় আর আমরা ধরলাম, এটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 2.15 মিটার আমার চলে আসবে। তাহলে আমরা ভিতরের ব্যাসার্ধ এবং বাইরের ব্যাসার্ধ এখান থেকে পেয়ে গেলাম। এখন জাস্ট মানটা যদি এটার ভিতরে ইনক্লুড করি, 4/3 পাই ইনটু আর এর মান কত, 2.15 হোল কিউব, এই একটা অংশ আমরা পেয়ে গেলাম। সেম এইটার ভিতরে যদি আমরা বসাই 4/3 পাই ইনটু, তাহলে স্মল আর এর মান কত, স্মল আর এর মান 2, তাহলে এইখানে আমরা দিয়ে দিলাম কি, 2 কিউব। তাহলে এইটা বিয়োগ করলে আমরা এখানে একটা মান পাবো, আর এইখানে এটার একটা মান পাবো। তো এই মান দুইটা একটু আমরা হিসাব করে দেখি কত আসে। তাহলে এইটা যদি হিসাব করি, এখন দেখেন এটার পাশে আমরা একটা কি দিব, হাফ গুণ করে দিব। কেন? এটা কিন্তু আমার অর্ধগোলক। সেম অনুরূপ ভাবে এটার পাশেও আমরা কি করব, একটা হাফ গুণ করে দেব, কারণ এটা পূর্ণাঙ্গ গোলক না। তাহলে এইটা যদি আমরা হিসাব করি তাহলে মানটা চলে আসবে আমার যে 20.82 মিটার কিউব।
তাহলে আমরা দেখেন এইখানে কি পাইলাম, একটা ভলিউম কিন্তু পেয়ে গেলাম। এই অংশটা আমার একটা ভলিউম, এইখানে এই অংশটা একটা ভলিউম, যেটা হচ্ছে গোলকটা সম্পূর্ণ গোলকের, ঠিক আছে। সেম আমরা এই যে ফাঁকা অংশটা, এই ফাঁকা অংশটা এইটারও কিন্তু ভলিউম বের করে ফেলছি। 4/3 পাই আর কিউব, 2 কিউব এটাকে হাফ দিয়ে দিলাম। তাহলে এইটা করলে আমার চলে আসবে 16.76 মিটার কিউব। তাহলে এইখানে আমার একটা ভলিউম কিন্তু আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে আমার V1, এটাকে ধরলাম কি আমরা V2। তাহলে আমাকে এইটা পাইলাম বাহিরের, আর এটা পাইলাম কি টোটালি ভিতরের। এইখান থেকে যদি আমি টোটাল ভলিউমটা বের করতে চাই, অ্যাকচুয়াল ওয়েট ভলিউমটা বের করতে পারি, তাহলে আমরা এইখানে মূলত লিখতে পারি, দেখেন অ্যাকচুয়াল ওয়েট ভলিউম বা প্রকৃত ভলিউম, অ্যাকচুয়াল ওয়েট ভলিউম V ইকুয়াল টু V1 মাইনাস V2, এটা লিখতে পারি। অর্থাৎ আমার প্রকৃত ভেজা আয়তনটা, ওয়েট ভলিউম মানে হচ্ছে ভেজা আয়তন, এটা আমরা নির্ণয় করব। তাহলে V ইকুয়াল টু আমরা লিখতে পারি কি, V1 এর মান পাইছি কত, আমরা দেখেন V1 এর মান পাইছি 20.82। তাহলে এখানে আমরা লিখতে পারি 20.82 অর্থাৎ 82, আর এটা লিখতে পারি 16.76। তাহলে এখানে দিলাম 16.76। এইটা যদি আমরা বিয়োগ করি তাহলে মানটা আসে কত, মানটা আসবে 4.06 মিটার কিউব। এটাই হচ্ছে মূলত আমার ভেজা আয়তন। এখন আসেন এই ভেজা আয়তন পর্যন্ত, সুতরাং আমরা এখানে লিখতে পারি কি, ওয়েট ভলিউম ভলিউম ইকুয়াল টু 4.06 মিটার কিউব। এই পর্যন্ত আমরা এটা দেখেন সলিউশন মোটামুটি করে ফেলেছি। এখন ড্রাই ভলিউম করব, সাম অফ রেশিও দিয়ে বাকি হিসাবগুলো করতে পারবো। সো এটারই একটা অল্টারনেট জিনিস আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাই। দেখেন আমরা গোলকের আয়তন দুইটা করছি, তাহলে প্রথমেই আমরা গোলকের আয়তন V ইকুয়াল টু লিখছি কি 4/3 পাই আর কিউব, এটা লিখছি। পরবর্তীতে আমরা করছি V1 ইকুয়াল টু, অর্থাৎ বাহিরের যেই গোলকের বাহিরের যে ভলিউমটা ওটাকে করছি 4/3 পাই আর কিউব। আবার ভিতরেরটা করছি কি V2 ইকুয়াল টু 4/3 পাই স্মল আর কিউব। তাহলে প্রকৃত অর্থাৎ অ্যাকচুয়াল ওয়েট ভলিউমটা কি ছিল, আমরা করছিলাম V ইকুয়াল টু V1 মাইনাস কত V2। তাহলে এইটা যদি আমরা সরাসরি এইভাবে আলাদা আলাদা না করি, যদি একসাথে করি, তাহলে এখানে সূত্রটা বসান 4/3 পাই স্মল ক্যাপিটাল আর কিউব, আবার কি 4/3 পাই আর কিউব, এটা বসায় দিতে পারি। তাহলে এই জায়গায় দেখেন আমার এই দুইটা অংশ সেম, 4/3 পাই আর এই অংশটা সেম। তাহলে যদি সেম হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি না কমন নিয়ে 4/3 পাই, এইটাকে আলাদা করে দিলাম আর কিউব মাইনাস কি আর কিউব করে দিলাম, তাহলে কিন্তু আমার মান হয়ে যাবে। তাহলে এখানে এখন দেখেন মান ইনপুট করেন টোটাল, তাহলে অ্যাকচুয়াল অর্থাৎ প্রকৃত ভেজা আয়তন V ইকুয়াল টু 4/3। তাহলে আমরা এখানে দিলাম 4/3 পাই। আর এর মান কত ছিল, আর এর মান এখানে আমরা দেখছিলাম 2.15 চলে আসছিল, তাহলে 2.15 হোল কিউব মাইনাস ক্যাপিটাল আর এর মান কত 2 হোল কিউব। এখন এইটাও যদি আপনি হিসাবটা করেন সেম, এখানে 4.06 মিটার কিউব পেয়ে যাবে। তার মানে এইটাই হচ্ছে কি আমার মূলত ওয়েট ভলিউম। তাহলে এই ওয়েট ভলিউমের এখন এইখানে মূলত আপনি একটা মিস্টেক করবেন, এখানে বড় ধরনের একটা মিস্টেকের অপশন আছে। অপশনটা হলো যখনই আপনি এটা পরীক্ষার খাতায় করবেন তখন কিন্তু আপনি সরাসরি এইভাবে লিখে দিবেন, কারণ আমরা বৃত্তের ক্ষেত্রে বা পরিধি এগুলো সূত্রগুলো শিখবে, এটা শর্টকাটে লিখে ফেলবো 4/3 পাই আর মাইনাস আর কিউব। এই যখনই এইটা লিখে ফেলবেন মনে রাখবেন শর্টকাট মানে আপনার ভুল হওয়ার প্রবণতা বেশি, আর যখন ভেঙে ভেঙে করবেন তাহলে আপনার ভুল হওয়ার প্রবণতা কমে যাবে। শর্টকাট করলে সময় বাঁচবে, ভেঙে ভেঙে করলে সময় বেশি লাগবে। তো সেক্ষেত্রে আমার দুইটাই কিন্তু অল্টারনেট জানতে হবে, যখন যেটা প্রপার ওয়েতে জানবো এবং প্রপার ওয়েতে করার চেষ্টা করবো। যখনই আপনি এটা করবেন 4/3 পাই 2.15 মাইনাস হচ্ছে গিয়ে 2 হোল কিউব দিবেন, তখন আর আপনার অ্যান্সার কি হবে না, গন। তার মানে টোটাল পরিশ্রমটাই কি বাদ। তো সেক্ষেত্রে আপনারা, আমি প্রেফার করব শর্টকাটটা দিয়ে করবেন, কিন্তু শর্টকাটের টোটাল বিষয়টা মাথায় রাখবেন। তাহলে এটাকে কি আমাকে আলাদা আলাদা কিউবটা দিতে হবে। সো এই ছিল আমার টোটাল ওয়েট ভলিউম বের করা পর্যন্ত প্রসেস। এখন আমরা এটার বাকি ক্যালকুলেশনটা করব। তাহলে আমার টোটাল ওয়েট ভলিউম কি ছিল, ওয়েট V ইকুয়াল টু 4.06 মিটার কিউব। এখন যদি এইটার আমরা দেখেন ড্রাই ভলিউমটা করি, সুতরাং ড্রাই ভলিউম
ড্রাই ভলিউম ইকুয়াল টু 1.5 ইন্টু 4.06, তাহলে এটা আসবে গুণ করলে কত আসবে, এটা 6.09 মিটার কিউব। এখন 1.5 কেন? শুধুমাত্র ইটের গাঁথুনি বাদে অন্য যে কোনো কাজের ক্ষেত্রে যদি ভেজা আয়তন থেকে শুষ্ক আয়তনে করতে হয় তাহলে 1.5 দিয়ে গুণ করতে হয়। তাহলে এইটাই হচ্ছে মূলত আমার টোটাল যে মেইন ভলিউম, এইটা পেয়ে গেলাম। এখন জাস্ট আমাকে সিমেন্ট বালি এবং খোয়ার পরিমাণটা ক্যালকুলেট করে নিয়ে আসলেই কাজ কিন্তু আমার কি মোটামুটি শেষ বা ফাইনাল স্টেপে চলে আসবো। তাহলে আমরা সাম অফ রেশিও, এখন দেখেন অঙ্কের ভিতরে রেশিও সরাসরি কি আছে আমার দেওয়া আছে, তাহলে আমরা এখানে লিখবো সাম অফ রেশিও ইকুয়াল টু কি আছে 1 প্লাস 2 প্লাস কি 4 ইকুয়াল টু কি 7। তাহলে আমাকে এখন সিমেন্ট বালি খোয়া তিনটা আমরা আলাদা করে ফেলবো। সুতরাং CEMENT সিমেন্ট ইকুয়াল টু টোটাল ড্রাই ভলিউম, ভাগ সংখ্যাটা কি টোটাল ড্রাই ভলিউম, ভাগ হচ্ছে টোটাল অনুপাতের যোগফল ইনটু যেইটা বের করব। তাহলে এখানে প্রথমটা কি 1:2:4, তাহলে প্রথমটা সিমেন্ট, দ্বিতীয়টা স্যান্ড, তৃতীয়টা হচ্ছে কি। এখন এইটার যদি আমরা সরাসরি এই 1 দিয়ে অ্যানসারটা করে ফেলি তাহলে এটা শুধুমাত্র মিটার কিউব ভলিউমে চলে আসবে, কিন্তু সিমেন্ট কি আমার মিটার কিউবে আমরা রেখে দিতে পারবো না, এটাকে আমাকে কি করতে হবে ভ্যাগে নিয়ে যেতে হবে। আর আমরা জানি 1 মিটার কিউব সিমেন্ট সমান সমান কত ব্যাগ 30 ব্যাগ, তাহলে এটার সাথে আমরা কি করতে পারি 30 গুণ দিয়ে দিতে পারি। তাহলে এইখানে আমার যে অ্যানসারটা চলে আসবে এটা অবশ্যই কিসে আসবে ভ্যাগে আসবে, অ্যানসারটা আমরা লাস্টে করতেছি। সেম অনুরূপভাবে সিমেন্ট আমার এখানে লাগবে কি স্যান্ড, কি লাগবে স্যান্ড, তাহলে 6.09 ভাগ 7 ইনটু কত দিতে পারি আমি 2 দিতে পারি। এখন স্যান্ডের একক কি, স্যান্ড মূলত সিএফটি তে করা হয়, অর্থাৎ এটা ফিট কিউবে, কিন্তু এখানে টোটাল মান আছে আমার সবগুলা কি মিটারে, তাহলে এটাকে আমরা মিটার কিউবে রেখে দিব, এখানে আর আমাদের আলাদা করে কিছু করার নাই। তাহলে এইখানে আমরা এককটা পাবো কি মিটার কিউবে। তারপরে আছে কি আমার খোয়া 22 টন চিপস, KHOA খোয়া, আর কি যদি আমরা সরাসরি ব্রিকে বের করি তাহলে ব্রিকেও আমরা কি করতে পারবো বের করতে পারবো। তাহলে 6.09 ভাগ 7 ইনটু এটা দিতে পারি কি 4। এখন দেখেন যদি আমি 4 দেই এখানে ঘটনা হইব কি সরাসরি এটা কি পারবে মিটার কিউবে বের হয়ে যাবে, কিন্তু যদি ইটের সংখ্যা বের করতে পারি, যদি এখানে দুইটা আনসার যদি আমি খোয়ায় রাখি তাহলে এত মিটার কিউব খোয়া লাগবে বা এত ঘনমিটার কিউব খোয়া লাগবে। আর যদি বলি ওই ঘনমিটার কিউব খোয়াটা তৈরি করতে আমার কতটা ইট আনতে হবে, তাহলে আমরা সরাসরি এখান থেকে কি বলে 1 ঘনমিটার খোয়া তৈরিতে ইট লাগে কতটি 300টি, তাহলে এটা আমরা 300 কি করব গুণ দিয়ে দেব। তাহলে এইটার এককটা চলে আসবে কিছু নোজে, কি নোজে, অর্থাৎ এত নোজ ব্রিক আমার কাছে এখানে লাগবে। তাহলে এইটা আমরা একটু দেখেন হিসাব করে দেখি 6.09 ভাগ 7 ইনটু 1 ইনটু 13, তাহলে এটা 26.10 কত আসে 26.10 ব্যাগ। অর্থাৎ এটাকে আপনি সরাসরি কি করতে পারেন, এটা সরাসরি গিয়ে আমরা এখানে 27 ব্যাগ লিখে দেব, যেহেতু সামথিং 26 এর পরে ভাঙা আসছে, সিমেন্ট কিন্তু আপনি কম আনতে পারবেন না, 26 এর পরে যতই আসুক না কেন ওটা পূর্ণ ভাগে লিখতে হবে। সুতরাং এটাকে আমরা লিখতে পারি কত 27 ভাগ, এটা হচ্ছে আমার প্রকৃত অ্যানসার। তারপরে যদি এটা করি দেখেন এটা করলে অনুপাতে আমরা 2 আসে কত 2 আসে 1.74 মিটার কিউব, এটা আমরা এখান থেকে বের করতে পারি। তারপরে যদি আমরা এটা করি 4 ইনটু 300 দিয়ে দেই তাহলে এটা আসবে কত 1044 নোজ, অর্থাৎ 1044টা কি লাগবে আমার ব্রিক লাগবে। অর্থাৎ আমরা ফাইনাল স্টেপে এসে পৌঁছাইলাম। এই যে আমার এই আরসিসির বা এই গম্বুজটা বানাইতে, এই রেশিওতে বানাইতে, এই সাইজের গম্বুজটা অর্থাৎ অর্ধেক গম্বুজটা বানাইতে আমার কি লাগবে 27 ব্যাগ সিমেন্ট লাগবে, এটা একটা অ্যানসার আমার। তারপর হচ্ছে 1.74 মিটার কিউব কি লাগবে বালি লাগবে, এবং সর্বশেষ ফাইনালি যেই খোয়ার জন্য বা কংক্রিটের জন্য 144 নোজ ব্রিক লাগবে। সো এই ছিল এই ম্যাথটার শর্টকাট একটা সলিউশন, যদিও আমরা অনেক লেন্দি প্রসেসে দেখাইছি। যখন আপনারা প্র্যাকটিস করবেন এটা সর্বোচ্চ 1.5 থেকে 2 মিনিটের ব্যাপার। সো এইভাবে প্র্যাকটিস করতে থাকেন, কিপ ইট আপ। আমি আছি আপনার সাথে, যে কোনো সমস্যা ডিপার্টমেন্ট রিলেটেড কাইন্ডলি নক দিতে পারেন, ইনশাআল্লাহ দ্রুতই সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।